যে কোনো শহরে ড্রোন উড়ানোর ক্ষেত্রে কিছু কথা আপনাদেরকে না বললেই নয়। শ্রীলঙ্কায় যদি আপনারা আসেন, কেউ বিনা পারমিশনে ড্রোন উড়ানোর চেষ্টা করবেন না। আমরা যেখানে যেখানে আমরা ড্রোনের ফুটেজ নিয়েছি সবই আমরা পারমিশন নিয়ে করেছি। এইমাত্র আমরা এখানে উড়াইতে চাইছিলাম, ওনারা বলছে যে ওনাদের অফিসারের পারমিশন লাগবে। তো আমরা এখন অফিসারের কাছে যাচ্ছি, দেখি যদি পারমিশন দেয় তো আমরা ইনশাল্লাহ এই ফুটেজটা নিতে পারবো। Okay, so we cannot play the drone here, right? কোথায় প্লে করতে হবে? So we cannot play the drone. Only camera phone we are allowing. So if I want to play the drone, we have to go to the port security, then defense ministry. পারমিশন না পাওয়ার কারণে আমরা শহরের কোনো ড্রোন ফুটেজ নিতে পারিনি। কলম্বো শহরটা ছিল সাজানো গোছানো, একদম উন্নত দেশগুলোর মতো। এই শহর দেখে বোঝার কায়দাই নেই যে কিছুদিন আগেই এই দেশটি দেউলিয়া হয়েছিল। এই মসজিদটির নাম জামিউল আলফার। 1908 সালে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের 5 ওয়াক্ত নামাজ ও জুম্মার নামাজ আদায়ের জন্য এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। কলম্বো শহরের এই দিকটা ব্রিটিশরা ইংল্যান্ডের শহরের মতো করে তৈরি করেছিলেন। কলম্বো শহর ঘুরে দেখার পরে আমরা নিগম্বো সি বিচের উদ্দেশ্যে রওনা হই। সমুদ্র পাড়ের এই নিগম্বো শহর অনেকটা তামিল ও মালায়ালাম সংস্কৃতিতে তৈরি। নিগম্বর এই সমুদ্রের পার হচ্ছে শ্রীলঙ্কার একদম শেষ প্রান্তে। নিগম্বর এই সমুদ্র সৈকত থেকে ঘন্টাখানেক বিমান যাত্রা করলেই মালদ্বীপে পৌঁছানো যায়। আমরা সমুদ্র পাড় থেকে আইসক্রিম নিলাম। এখানে যেখানে যা আইসক্রিমের দাম অরিজিনাল আছে ওগুলো ঢেকে দিয়ে ওরা সুন্দর করে নিজের একটা দাম লিখে দেয়, মানে 15-20 রুপি বেশি আর কি, মানে ফরেনারদের জন্য যারা এখানে ঘুরতে আসে। I want information about Sri Lanka. We are from Bangladesh. This is Rakib Khan, Sayyid Imran Hussain, Khairul Islam, Masudur Rahman. So we are from Bangladesh. We want information that how many Muslim in Sri Lanka total population. Percentage. Muslim percentage. 25. মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। 25. কিছু মুসলিম ভাইদের সাথে দেখা হলো, ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম এখানকার মুসলিম যারা আছে 25% মুসলিম এখানে আছে মাশাআল্লাহ। 2019 সালে এখানে ছিল মাত্র 10%, নাও আলহামদুলিল্লাহ 25%। এবং আমরা দোয়া করি যে আমাদের ভাইদের জন্য আরো গ্রো হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপর আমরা নিগম্বর জেলেপাড়ার সমুদ্র সৈকতের দিকে রওনা দেই, কারণ সেখানে পর্যটকের আনাগোনা ছিল খুবই কম। জেলেপাড়ার এই জায়গাটাতে এসে আমরা সমুদ্রের মধ্যে কিছু অসাধারণ দৃশ্য দেখতে পাই। নিগম্বর এই দিকটিতে অসংখ্য মাছ ধরার নৌকা সমুদ্রের পাড়ে ও সমুদ্রের ভিতরে দাঁড়িয়ে থাকে। এরপর আমরা সমুদ্র সৈকত থেকে নিগম্বর শহরের দিকে চলে যাই। নিগম্বর শহরে এসে আমরা খুবই অবাক হই, কারণ এখানে যেদিকেই তাকাবেন সেদিকেই আপনি মুসলিম হোটেল দেখতে পাবেন। আব্দুল্লাহ ফুড কর্নার, এখানেই আমরা এই দিনের দুপুরের ও রাতের খাবার খেয়েছিলাম।
এই হোটেলের মালিক আমাদের উপরে খুশি হয়ে তিনি আমাদের কিছু কলা উপহার দিয়েছেন। এই কলাগুলোরও কিন্তু অনেক দাম শ্রীলঙ্কায় প্রায় এই কলা যে কটা দিয়েছেন উনি প্রায় 5 থেকে 600 টাকা হবে, কিন্তু উনি কিন্তু আমাদেরকে গিফট করেছেন কলাগুলো আমাদের সাথে অনেকক্ষণ গল্প করার পরে। কলার পাশাপাশি আরো কিছু ফল দিয়ে হোটেলের মালিক আমাদের আপ্যায়ন করেছিলেন। শ্রীলঙ্কান কামরাঙ্গা খুব সুস্বাদু এবং মিষ্টি। ভাবছিলাম টক তাই মাথায় কি দোকানদারকে দিয়ে, খুব মিষ্টি। এই পর্যন্ত শ্রীলঙ্কায় 5 দিনে যে খাবার খেয়েছি, হয়তো আজকেই শ্রীলঙ্কায় আমাদের লাস্ট ডিনার ছিল। ইনশাল্লাহ আমরা পরবর্তী খাবার হয়তো বাংলাদেশে গিয়ে খাবো। তো এই মধ্যে আমাদের সব থেকে কম দামে খাবার আমরা কোথায় খেয়েছি? আলহামদুলিল্লাহ, শ্রীলঙ্কার 5 দিনের সফরে আমরা যেখানে খেয়েছি সবচাইতে স্বাদ মতো খাবার এবং আমাদের ধর্মীয় স্টাইলে যে খাবারগুলো আমরা খেয়ে থাকি, আলহামদুলিল্লাহ আজকে আমরা এত সুস্বাদু খাবার খেয়েছি এবং এতটাই চিপ রেটে খেয়েছি যা আমরা কখনো এক্সপেক্ট করি নাই। আমরা ভেবেছিলাম যে এই খাবারগুলো কম করে হলো শ্রীলঙ্কার মানে 4000 থেকে 4500 হতে পারে, বাট আলহামদুলিল্লাহ আমাদের এখানে খাওয়া দাওয়ার পরে আমাদের বিল হয়েছে মাত্র 1500 টাকা। মাত্র 1500 টাকা। আমরা 4 জনে খাইছি। আমরা ডিম খাইলাম, আর কি খেলাম? আলু ভর্তা নিজেরা করে খাইলাম, আর ডাল চচ্চড়ি খাইলাম নাকি? এই সেম জিনিস এল্লাতে আমরা খাইছিলাম কত টাকায় স্যার? 3600 টাকা। 3600 টাকা। আর এখানে সেই সেম জিনিস খেলাম 1500 টাকা। 1500 টাকা। আলহামদুলিল্লাহ, আমরা যে হোটেলে খাইছি ওই হোটেলের মালিক হচ্ছে এই আঙ্কেল। আসসালামু আলাইকুম। আঙ্কেলের নেম আসওয়াকাম। Your son name Abdullah. আব্দুল্লাহ my son. Your son. মাশাআল্লাহ। ওনার ছেলের নাম আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর নামই এই হোটেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইহসান যে আমরা এই হোটেলে খাইছি। উনি আমাদের মুসলিম ভাই, উনি যেই টাকায় আমাদেরকে খাওয়াইছে এই টাকা আমরা নোয়ারা এলিয়াতেও খাইছি, ওখানে 3500 টাকা লাগছে, সেইখানে এইটা খাওয়াইছে। আসলে এইটা কি বলে না যে ধর্মের একই ধর্মের অনুসারী আমরা, এই জন্য একটা যে টান আছে আলহামদুলিল্লাহ। আর মুসলমানদের যে ইহসান আছে শ্রীলঙ্কায় আলহামদুলিল্লাহ খুব খুশি। হ্যাঁ, যত মুসলমান আব্দুল্লাহ। সেখানকার লোকজন বাংলাদেশের পোশাক শিল্পের খুবই প্রশংসা করেন। হোটেল মালিকের নিজের গায়ে দেওয়া গেঞ্জিটিও ছিল মেড ইন বাংলাদেশের। In 2002, Bangladesh was the champion in the world garments. And then second, 2010, Sri Lanka was the champion in the world. Then again Bangladesh. Now Sri Lanka out. আমাদের আজকে শেষ দিন ছিল শ্রীলঙ্কায়। তো আজকে আমরা অনেক রাত পর্যন্ত ঘুরেছি নিগম্বো সিটিতে। এখন আমাদের হলো 7:45 হলো আমাদের ফ্লাইট। তো মিনিমাম 1.5-2 ঘন্টা আগে আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে হবে। তো আমরা 5টার দিকে আমরা এয়ারপোর্টে যেতে চাই। তো অলরেডি অনেক রাত হয়ে গেছে, তাই আজকে আর আমরা কোনো হোটেলে উঠবো না। আজকে আমরা গাড়ি নিয়ে আমরা শহরেই মোটামুটি একটু ঘুরবো। ঘুরে একেবারে যখন কাছাকাছি সময় হয়ে যাবে, এয়ারপোর্ট যেহেতু এখান থেকে অনেকটা দূরে, তো আমরা সরাসরি হোটেল না নিয়ে এয়ারপোর্টে চলে যাব ইনশাল্লাহ। এবং এয়ারপোর্টে কিছুটা রেস্ট নিয়ে আমরা তারপরে ফ্লাইটে করে ইনশাল্লাহ সোজা বাংলাদেশে। শ্রীলঙ্কার সময়ের ভোর 5টার দিকে আমরা এয়ারপোর্টে এসে পৌঁছাই। বাংলাদেশে পৌঁছে শেষ হয় আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের সম্পূর্ণ অধ্যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মকবুল আহমদ পাটোয়ারি, সৌদি আরব রিয়াদ প্রবাসী এবং একজন ব্যবসায়ী, প্রতিষ্ঠাতা প্রবাস বাংলা চ্যানেল। আপনারা এই চ্যানেলটিতে দেখতে পাবেন প্রবাসী সংক্রান্ত যাবতীয় তথ্য, বিনোদন, সচেতনতামূলক নাটিকা এবং আরও অনেক কিছু। তাই সম্মানিত প্রবাসী ভাই এবং বোনেরা এবং রেমিটেন্স যোদ্ধারা যুক্ত হন আমাদের প্রবাস বাংলা চ্যানেলের সাথে। আজই অনেক কিছু জানতে পাবেন, একসাথে গল্প হবে, আড্ডা হবে আপনাদেরকে নিয়ে আমাদের এই চ্যানেল প্রবাস বাংলা। ধন্যবাদ।